বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, আমরা রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধুবান্ধব আছেন, তারা কেমন আছেন, কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সব কিছু, আবার একটা নতুন ছন্দে, পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। বলছি, দীর্ঘদিন বাংলাদেশে থেকেছিলেন আপনি, বাংলাদেশকে দেখেছেন, এখন যা বর্তমান পরিস্থিতি, এটা কি বাঞ্ছনীয়? এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কারণ লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকের উদ্বেগে বেরোতেভাবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা সবসময় আমরা চাইব, সবাই চাইবে। সত্যি খুব বেদনাদায়ক এই যে বাংলাদেশে এরকম টিভিতে আপনাদের মাধ্যমে তো দেখছি বেশি, খুব খারাপ লাগছে দেখে যে এরকম আমাদের পাশের দেশ এখন হওয়া উচিতই নয়। আর আমাদের আরও বেশি, আমার তো আরও খারাপ লাগছে, কারণ আমার অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে অনেক আছেন, তারা কেমন অবস্থায় এখন আছেন সেটা এখনও জেনে উঠতে পারছি না, তাদের কাছ থেকে কোনো খবর পাচ্ছি না। তো যেটুখানি দেখছি খুব বেদনাদায়ক। আমার বার্তা এটাই থাকবে যে শান্তি চাই, যেভাবে হোক শান্তি ফেরাতে হবে। মানুষ আমরা সবাই, ধর্ম আমাদের আলাদা হতে পারে, আমি বলবো যে একটাই, যে ধর্মের দিকে না তাকিয়ে বিবেক, মনুষ্যত্ব, এটাকে সবার উপরে রাখা উচিত এবং সেইভাবে প্রত্যেকটা মানুষ আরেকজনের জন্য থাকা উচিত। আজকে যেই পরিস্থিতি দাঁড়িয়ে যাক, এইরকম পরিস্থিতি না হলেই ভালো ছিল এবং এটাই আবেদন করব যে শান্তি থাকুক, আমরা সবাই মিলেজুলে থাকি। কারণ বাংলাদেশ আমরা মনে করি আমাদের নিজের, আমাদের পাশে মানে ওই পূর্বসূরি অনেক ওখানে আছেন, তাদের আমাদের এই পশ্চিমবাংলা, বিশেষ করে পশ্চিমবাংলা আর বাংলাদেশ খুব একটা আলাদা কখনো মনে হয় না, যদিও একটা আলাদা দেশ হয়ে গেছে, কিন্তু এখন মনে করব যে ওখানে যে শান্তি ফিরে আসুক আর সব মানুষ সুস্থ থাকুক। আর যে খুনাখুনিটা হচ্ছে, এটা তো মানে চোখে দেখা যায় না, মানে আমি তো কল্পনাও করতে পারি না যে একজন মানুষ মারা যাবে, যেভাবেই যে ক্ষেত্রেই হোক। কেউ পুলিশরা মারা যাচ্ছে, সেটাও খারাপ লাগছে, ছাত্ররা মারা যাচ্ছে, ওটাও খারাপ লাগছে। মৃত্যুটা কখনো কামনা নয়, সেটা যেন না হয়, সেটা দেখে শান্তিতে সমঝোতা করে যেভাবে ভালো হবে, মানুষের যেটা ভালো হবে সেটাই হোক। না, একটু তো অনেকটাই আছে, কারণ তারা কীরকম অবস্থায় আছে সেটা তো বুঝতে পারছি না। অনেকেই তো শুনছি যে কিছু কিছু এলাকায়, বিশেষ করে হিন্দু যেখানে আছে সেখানে হিন্দুদের মারা হচ্ছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, ঘরবাড়িগুলো ভাঙা হচ্ছে। তো এগুলো খুব বেদনাদায়ক লাগছে, এগুলো হওয়া উচিত নয়। কেন হবে? সবাই ভাই বোন মিলে সবাই এতদিন যখন থাকতে পেরেছেন, এত বছর তো কাটিয়েছে তারা সবাই একসাথে মিলে, সমস্ত ধর্ম নিয়ে। তা সেটা এখনও হঠাৎ কি হয়ে যায় যে মানুষের যে তারা আরেকজনের উপর চড়াও হচ্ছে, হত্যা করছে, এটা হওয়া উচিত নয়। হিন্দু সংখ্যালঘু আতঙ্কের দিন কাটাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া